ওকে, সো আমরা আজকে দেখবো ডিএফএ টু রেগুলার এক্সপ্রেশন কনভার্সন। এই জিনিসটা একটু বিশাল। আমাদের ঠান্ডা মাথায় দেখতে হবে যে কিভাবে করি আমরা। তো সবার আগে এই টেস্টে আমাদের ডিএফএ টা দেওয়া আছে। সো এই ডিএফএ টাকে আমরা কিসে কনভার্ট করে নিতে হবে? কনভার্সনের জন্য আমাকে জিএনএফ তে কনভার্ট করে নিতে হবে। সো জিএনএফ তে কনভার্ট যদি আমরা করি, কিভাবে করতে পারি? সবার আগে আমরা একটা ইনিশিয়াল স্টেট ডিফাইন করি। ইজ আমাদের ইনিশিয়াল স্টেট এস। ওকে, তো এটা কানেক্ট করতে হবে আমার সাথে নেক্সট ইনিশিয়াল স্টেটের সাথে। এটা আমরা নেক্সট ইনিশিয়াল স্টেটের সাথে কানেক্ট করলাম আমরা। ঠিক আছে? তো কানেক্ট করলাম কিসের সাহায্যে? আমরা এপসিলনের সাহায্যে। অ্যান্ড এটা এখন আমাদের নতুন ইনিশিয়াল স্টেট। অ্যান্ড দেন নেক্সট কন্ডিশন কি? আমার যতগুলো ফাইনাল স্টেট আছে সবগুলোকে আমরা একটা নতুন ফাইনাল স্টেটে কনভার্ট ইনিশিয়াল স্টেটে কনভার্ট করব। ঠিক আছে? একটা ফাইনাল স্টেটে কনভার্ট করব। আর যে ফাইনাল স্টেট গুলো আগে ছিল এগুলো এখন কি দেবো? নরমাল স্টেটে কনভার্ট হবে। সো এইগুলো আমরা আগে নরমাল স্টেটে কনভার্ট করে নিই। সো এটা আমরা ধরে নিচ্ছি যে নরমাল স্টেট হয়ে গেছে। আর তাদের মধ্যে আমার নতুন করে যে স্টেটটা আসবে এটা হচ্ছে আমার এখন ফাইনাল স্টেট। লেটস সাপোজ ফাইনাল স্টেট আমরা এই দ্বারা ডিনোট করলাম। আপনাদেরকে কানেক্ট করতে হবে কিসের মাধ্যমে? কানেক্ট করতে হবে আমাদেরকে এপসিলনের মাধ্যমে। ওকে, সো আমার জিএনএফ তে কনভার্সন মোটামুটি শেষ। এরপর আমরা আমাদের কি করব? আমরা আমাদের নেক্সট স্টেজ শুরু করে দেব। নেক্সট স্টেজ হচ্ছে যে আমাদেরকে রিমুভ করা শুরু করবো আস্তে আস্তে। সো আমরা কাকে আগে নিয়ে রিমুভ করবো? লেটস সি। আমরা শুরু করি 1 থেকে শুরু করি। 1 টাকে আগে রিমুভ করি, এরপর আমরা 2 কে করবো, এরপর 3 কে করবো। সো 1 কে যখন রিমুভ করবো আমাকে ২ টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে 1 এর ইনকামিং এজ কয়টা? অ্যান্ড আরেকটা হচ্ছে যে 1 এর আউটগোয়িং এজ কয়টা? সো আমরা যদি এই যে এই গ্রাফটার 1 এর ইনকামিং এজটা দেখি, তো এই যে ইনকামিং এজ এই একটা আছে আমাদের। ওকে? এরপরে এই যে এখান থেকে এখানে একটা আসতেছে। সো ২ টা ইনকামিং এজ। এরপর হচ্ছে যে সো আমরা টোটাল ইনকামিং এজ এই যে আরেকটা ইনকামিং এজ আছে। এদিক থেকে এদিকে। তো টোটাল ইনকামিং এজ আমরা পাচ্ছি যে আমাদের ইনকামিং হচ্ছে ৩ টা। 1 এর মধ্যে ইনকামিং এজ আর 1 থেকে আউটগোয়িং এজ আছে কয়টা? আউটগোয়িং এজ হচ্ছে আমাদের ২ টা। এই যে এখান থেকে এখানে একটা। ওকে? অ্যান্ড আরেকটা হচ্ছে যে এখান থেকে এখানে একটা এই যে। সো টোটাল আউটগোয়িং এজ হচ্ছে ২ টা। এখন এই যে কানেকশন 1 রিমুভ করার জন্য আমার প্রত্যেকটা ইনকামিং এজ এর জন্য ২ টা করে আউটগোয়িং এজ যে জায়গা আছে ওই স্থানে আমাকে কি হতে হবে? কানেকশন দিতে হবে। তো আমরা শুরু করি আমাদের কানেকশন গুলা। লেটস স্টার্ট। আমরা ফার্স্ট এ এই যে এই ফার্স্ট ইনকামিং এজ এটার জন্য কাজ করব। সো ফার্স্ট ইনকামিং এজ এর জন্য ২ টা কানেকশন যদি দিতে চাই, তো আমরা এস হয়ে 1 এর থ্রু আউটগোয়িং এজ দিয়ে আমরা কই যেতে পারি? আমরা 2 তে যেতে পারি। সো 2 তে যাওয়ার জন্য তাহলে আমাদের আম কি আসবে নেক্সট পাথটা? সো আমরা এস হয়ে 1 এর থ্রু যদি 2 তে আসি, এই যে 1 এর থ্রু 2 তে আসি তাহলে আমাদের নেক্সট হচ্ছে কি এপসিলন আর এ সরি এপসিলন কনক্যাটেনেশন এ। তো এপসিলন কনক্যাটেনেশন এ কে আমরা যদি আল্টিমেটলি লিখি তখন আমরা এপসিলনটাকে চাইলে কি করতে পারি? বাদ দিতে পারি। সো আমরা জাস্ট এ লিখবো এখানে। ওকে? এপসিলন মানে এম্পটি। সো ওই ক্ষেত্রে আমার এপসিলন না দেখালেও চলে। অ্যান্ড আরেকটা আউটগোয়িং এজ এর জন্য আমরা যদি দেখি তাহলে আমাদের আরেকটা আউটগোয়িং এজ হচ্ছে যে এস হয়ে 1 এর থ্রু আমরা কি আসতে পারি? 3 তে আসতে পারি। সো আমরা বেসিক্যালি ডিরেক্ট 3 তে এস হয়ে 3 তে একটা কানেকশন দিতে পারি। বাট পাথটা যখন আমরা দেখব তখন বেসিক্যালি আমাদের কি আসবে? এপসিলন কনক্যাটেনেশন বি। তাই তো? তো এপসিলন কনক্যাটেনেশন বি দ্যাট মিনস কি আমরা জাস্ট ওইটার জন্য কি লিখতে পারি? জাস্ট বি লিখতে পারি। যেহেতু আমার এই যে এই পাথের কস্ট কত? বি। তাই না? সো আমাকে জাস্ট বি এই যে জাস্ট বি লিখলাম আমি। তো ফার্স্ট ইনকামিং এজ এর জন্য আমরা ২ টা আউটগোয়িং এজ কানেকশন দেওয়া শেষ। ওকে? দেন আমরা আমাদের নেক্সট এই যে তার মানে আমার এই যে এই ফার্স্ট ইনকামিং এজটা আমার শেষ। এই ইনকামিং এজ এর কাজ শেষ। এখন আমরা কি করব? নেক্সট ইনকামিং এজ এর জন্য আবার ২ টা আউটগোয়িং এজ এর কানেকশন ইউজ করব। তো আমরা ইউজ করি। তো আমরা কোনটা ইউজ করি? আমরা যে নেক্সট ইনকামিং এজ এটা দেখি। ওকে? তো এই যে এ থেকে আমরা কই আসতে পারি? এই যে 2 থেকে 1 এ আসলাম এ এর মাধ্যমে। এসে 1 1 থেকে আমরা আবার কোথায় যেতে পারি? এই যে 1 থেকে আমরা A তে যেতে পারি, B তে যেতে পারি। সো আমরা যদি 1 থেকে A তে আসি, তাহলে দ্যাট মিনস এটা কি একটা কাইন্ডলি লুপের মতো হয়ে যাচ্ছে না 2 এর মধ্যে? যে 2 থেকে A হয়ে আবার A হয়ে 2 তেই ব্যাক করলাম। ঠিক আছে? সো আমরা এখানে একটা লুপ ইউজ করি এটা। যে তো এটার ট্রাভার্স পাথটা কি হবে? এই যে A concatenation A বেসিক্যালি 2 থেকে এই যে A থ্রুতে আমরা 1 এ আসলাম। দেন 1 থেকে আবার A থ্রুতে আমরা 2 তে ব্যাক করলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি এটা কাইন্ড অফ লুপের মতো হয়ে গেছে। যেহেতু 2 থেকে 2 তেই আসলাম। বাট ট্রাভার্স পাথটা ভিন্ন। A ইনটু A মানে A concatenation A। সো দ্যাটস আমরা A concatenation এটা লিখলাম। ওকে? দেন আমরা নেক্সট পার্টটা যদি দেখি তাহলে 2 থেকে A এর থ্রু হয়ে আমরা 1 এ আসলাম। দেন এখান থেকে আমরা B এর থ্রু হয়ে কই আসলাম? B তে আসলাম।
3 তে আসলাম। সো এই পার্টটা তাহলে কি হবে? যদি আমরা বেসিক্যালি 2 থেকে 3 তে ডিরেক্ট একটা কানেকশন দিই, বেসিক্যালি 2 থেকে 3 তেই তো আসতেছি আমরা 1 এর হয়ে। তো কানেকশনের পার্টটা কি হবে? A concatenation B, তাই তো? তো অলরেডি আমার কি হলো? তাহলে এই যে এই ২ টা ইনকামিং এজ মোটামুটি ক্যানসেল হয়ে গেছে। এই একটা ইনকামিং এজ ক্যানসেল হচ্ছে, এই একটা ইনকামিং এজ ক্যানসেল হচ্ছে। এখন আমরা নেক্সট ইনকামিং এজটা ক্যানসেল করব। সো নেক্সট ইনকামিং এজটা যদি আমরা ক্যানসেল করতে চাই, কিভাবে করতে পারি? লেটস সি আমাদের নেক্সট ইনকামিং এজ হচ্ছে যে এটা। তো প্রত্যেকটা ইনকামিং এজের জন্য আমরা ২ টা আউটগোয়িং এজ পাবো। সো লেটস সি আমরা এই যে B হয়ে আম 3 থেকে B হয়ে 1 থেকে আবার B যদি B তে ব্যাক 3 তে ব্যাক করি B হয়ে, তাহলে আমরা বেসিক্যালি যে ট্রাভার্স করতে পারছি এটা লুপের মতনই হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের কি B concatenation B, ওকে? দেন আমরা B হয়ে আবার কোন জায়গায় আসতে পারি? এই যে 3 তে 2 তে আসতে পারি। সো বেসিক্যালি আরেকটা ট্রাভার্স পাথ আসতেছে। এটা হচ্ছে যে B থেকে 3 থেকে 2 তে, যেটা হচ্ছে আমাদের কি এই যে B হয়ে A, দ্যাট মিনস B concatenation A। সো ফার আমাদের A এর যতগুলা কানেকশন ছিল, A এর কানেকশন গুলো শেষ। এখন আমরা নতুন করে যদি এটা আবার ড্র করি, লেটস সি আমাদের এখন কি বাকি আছে? আমরা উইথআউট A এই যে সরি 1 এর যতগুলো কানেকশন ছিল, সো 1 কানেকশন সবগুলো শেষ। এখন আমরা উইথআউট 1 যদি ড্র করি তাহলে কি পাবো? লেটস সি আমাদের ইনিশিয়াল নোড হচ্ছে আমাদের S, তো পারফেক্ট। দেন S থেকে এখন আমরা এই যে A নোড হয়ে আমরা 2 তে আসতে পারি। সো এই জায়গায় আমরা 2 লিখি। তো বেসিক্যালি এই কানেকশনটা হচ্ছে যেটা, আমরা ডিরেক্ট কানেকশনটা দিই। এটার path was 3A and it is আমাদের 3, 3। সো S থেকে আমরা B হয়ে 3 তে আসতে পারি। S থেকে B হয়ে আমরা 3 তে আসলাম। ওকে পারফেক্ট। এর এরপর আমরা নেক্সট পার্টটা দেখি। এই যে আমাদের এদিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে ভালো করে দেখতে পাবো যে আমাদের এই যে 2 থেকে অলরেডি একটা সেলফ লুপ ছিল। আবার আরেকটা সেলফ লুপ আমরা নতুন করে পাইছি। সো যখনই কি যে এটা একটা অল্টারনেটিভ পাথ এর মতো হয়েছে না? যখনই অল্টারনেটিভ পাথ আসবে ওই অল্টারনেটিভ পাথটাকে আমরা ইউনিয়ন এর মাধ্যমে কানেক্ট করে দিব। একটা পাথ হিসেবে দেখাবো। সো লেটস সি আমাদের এখানে ২ টা লুপ আছে। সো ২ টা লুপের যদি আমরা একটা লুপ হিসেবে দেখাতে চাই, এই যে এখন আমাদের কি হবে? B আগের লুপের B ইউনিয়ন আমাদের নেক্সট লুপের A, A, ওকে। সো এখানে আমি একটা পাথ হিসেবে দেখাচ্ছি। ২ টাকে কি ইউনিয়ন আকারে দেখিয়ে দেন পরবর্তীতে আমরা যদি এখানে দেখি যে এখানে আমার B এর সাথে একটা 3 তে একটা কি B এটা সেলফ লুপ আছে। B পাথের B। এরপরে আমাদের আর কি কানেকশন আছে? আমরা একটু কানেকশন গুলো দেখি নতুন করে কি কানেকশন আসছে। এই যে 2 থেকে 3 তে একটা কানেকশন আসছে A, B দিয়া। এখানে কি আর কোনো অল্টারনেটিভ কানেকশন আছে? না। এখানে এই ক্ষেত্রে অল্টারনেটিভ কোনো কানেকশন নাই। সো আমাদের 2 থেকে যখন আমরা 3 তে কানেকশনটা দিব তখন আমাদের পাথ কস্ট আসবে কি A, B, হেভি। বাট আমরা যদি খেয়াল করি তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে এই যে 3 থেকে যখন আমরা 2 তে যাচ্ছি তখন আমরা ২ টা পাথ পাচ্ছি। যে এই একটা পাথ, এই যে আরেকটা নতুন করে আমরা পাচ্ছিলাম যেটা হচ্ছে B concatenation A। দ্যাট মিনস আমার ২ টা অল্টারনেটিভ পাথ হয়ে যাচ্ছে যে 3 থেকে 2 তে যাওয়ার এই একটা পাথ ইউস করতে পারি, এই একটা পাথ ইউস করতে পারি। তো আমরা সো ফার কি বললাম? যখনই অল্টারনেটিভ পাথ আসবে তখনই আমরা কি করব? ইউনিয়ন ইউস করে ২ টাকে একসাথে একটা পাথের আন্ডারে নিয়ে আসবো। তো একটা পাথ যদি আমরা এখন লিখি তাহলে আমার কি আসবে? একটা পাথ এই যে আমরা 3 থেকে 2 তে আসলাম। 2 তে আসার পরে আমার এই যে A ইউনিয়ন আমাদের নেক্সট পাথ কি? B, ওকে। দেন আমাদের ফাইনাল স্টেট আমরা এজ ইট ইজ যেভাবে আছে ওভাবে লিখে দিই। তো এটা আমাদের ফাইনাল স্টেট যেটা হচ্ছে ওকে। সো এরপর আমরা এখান থেকে কাকে রিমুভ করা শুরু করব। সো এখান থেকে আমরা রিমুভ করতে পারি আমাদের লেটস সাপোজ আমরা 2 কে রিমুভ করতে পারছি। সো এখানে সিরিয়ালটা মেইনটেইন না করলেও চলে। সো আমরা চাইলে 3 কেও রিমুভ করতে পারতাম, 2 কেও রিমুভ করতে পারতাম। আমাদের আল্টিমেটলি সবগুলোকে রিমুভ করতে হবে। সো আমরা যে কোনটাকে আগে বা পরে যে কোনটাকে রিমুভ করতে পারি, সমস্যা নাই তাতে। এখন আমরা যদি কি করি, এই যে এখন আমরা আবার সেম ভাবে চেক করব যে আমাদের ইনকামিং এজ, আউটগোয়িং এজ কোনগুলা। তো আমাদের এই যে এজ থেকে আমরা যদি 2 কে রিমুভ করি, সো এজ থেকে 2 এর ইনকামিং এজ কয়টা আছে? আমরা একটু দেখি যে 2 এর ইনকামিং এজ A একটা, যে A একটা আর সেলফ লুপ একটা। সো টোটাল আমার 2 এর ইনকামিং এজ হচ্ছে যে ৩ টা। সো ৩ টা, বাট সেলফ লুপটা না ধরলেও চলে। কারণ সেলফ লুপটা ওটা কাইন্ড অফ লুপের মতো চলে যাচ্ছে, ইনফাইনাইট বার চলে আসবে। সো আমরা আউটগোয়িং এজ থেকে ইনকামিং এজ আসতেছে যেটা ওইটা দেখব। যেমন ইনকামিং এজ হচ্ছে যে হয়তো ২ টা নরমালি এই যে অন্য স্টেট থেকে আসতেছে যেটা। আর আমাদের আউটগোয়িং এজ আছে কয়টা এক্ষেত্রে? এই যে আউটগোয়িং এজ আছে একটা, এটা কিন্তু এদিকে আসতেছে। আসতেছে। এরপর আউটগোয়িং এজ আসছে যে এই একটা 2 থেকে 3, দ্যাট মিনস আউটগোয়িং এজ আছে ২ টা। দ্যাট মিনস প্রত্যেকটা ইনকামিং এজ এর জন্য আমার আরেকটা আউটগোয়িং এজ আছে। তো আমরা যদি নতুন করে শুরু করি আবার
রিমুভ করা ওই যে আগের নিয়মেই আমরা রিমুভ করবো। কিভাবে রিমুভ করতে পারি? লেটস সি। আমরা এই যে এস হয়ে তাহলে আমরা এই যে এস হয়ে 2 থেকে আমরা কই আসতে পারি? ফাইনাল স্টেটে আসতে পারি। দ্যাট মিনস আমার এই যে একটা নতুন পাথ আসবে যেটা হচ্ছে এস হয়ে 2 থেকে আমরা ফাইনাল স্টেটে আসলাম। তো এই ফাইনাল স্টেটের পাথ কস্টটা কি আসবে? এই ফাইনাল স্টেটের পাথ কস্টটা যদি আমরা লিখি তাহলে এই যে ফার্স্ট এটা এ আমার আসতেছে, নো ডাউট। দেন আমরা এই যে এখানে একটা সেলফ লুপ থাকার কারণে, সেলফ লুপটার কারণে এই যে সেলফ লুপে আমরা যতবার মন চাই কি করতে পারবো? চাইলে ঘুরতে পারবো না? সো এইটা আমরা কি করতে পারি? এই যে বি concatenation of B union A, A স্টার। ওকে? সেলফ লুপ মানে কি? আমি একবার চাইলে এটাকে একবার ঘুরতে পারবো, চাইলে ২ বার ঘুরতে পারবো, চাইলে ৩ বার ঘুরতে পারবো, চাইলে ৪ বার ঘুরতে পারবো। তো ওই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে না? আ মানে ইনফাইনাইট সংখ্যক আমরা ইউজ করতে পারি। অথবা আমরা নাও ইউজ করতে পারি সেলফ লুপটা। আমরা ডিরেক্ট এ হয়ে এই যে এপসিলন হয়ে আমরা ফাইনালে চলে আসতে পারি। সো এটা কাইন্ড অফ আমার অপশনাল প্লাস যতবার মন চায় আসতে পারে জাস্ট আমরা উপরে স্টার দিয়ে দিছি। ওকে? সো নেক্সট লুপ আমরা কি হবে? সো নেক্সট লুপ যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে যে আমার এপসিলন, সো এপসিলন আমাদের না দেখালেও চলে সিন্স এপসিলন আমাদের এমটি। সো আমার এই যে এইটা আমরা কি এই পার্টটা শেষ। এখন আমরা এটার নেক্সট পার্টটা এখন দেখব। সো নেক্সট পার্ট আমার কি আসতে পারে? নেক্সট পার্টটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে এস থেকে আমরা কো কোথায় আসতে পারি? এস থেকে 2 হয়ে আমরা 3 তে আসতে পারি। দ্যাট মিনস আমার এই যে এইভাবে একটা কি পাথ আসতেছে, তাই না? তো এই পার্টটাকে যদি আমরা একটু এভাবে লিখি, কারণ ওদিকে ভিতরে হিজিবিজি হয়ে যাবে, দেখাতে সুবিধা হবে না। দ্যাটস ওয়াই ওকে। সো আমরা এদিকে আসলাম। এখন আনার পরে আমরা যদি খেয়াল করি পার্টটা কি বেসিক্যালি আসতেছে যে এস থেকে 2 এর থ্রু আমরা 3 তে আসছি। তো এই পাথটাও সেম ভাবে যদি এই পাথের কস্টটা আমরা এখন লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? এই পাথ কস্ট হবে যে এস থেকে 2 তে যাওয়ার জন্য কস্ট হচ্ছে আমার এ, ওকে? অ্যান্ড এস থেকে 2 হয়ে 3 তে আসার জন্য আমার কষ্ট হচ্ছে A এরপর B। বাট এখানে আবার কি সেলফ লুপ আছে না? সো সেলফ লুপটা আমরা বলছিলাম কি? সেলফ লুপটা ইনফাইনাইট বারও আসতে পারে অথবা নাও আসতে পারে। ওকে? আ এরপরে আমার ওই যে এই পার্টটা এখান থেকে এখানে আসার পার্টটা। তো এখান থেকে এখানে আসার পার্টটা হচ্ছে আমার কি? AB। ওকে? সো এই পার্টটা অলরেডি শেষ। তো আমার এই যে এই ফার্স্ট ইনকামিং এজের জন্য ২ টা আউটগোয়িং এজের কাজ শেষ। দেন আমরা নেক্সট ইনকামিং এজটা দেখব। সো আমরা চাইলে এই পার্টটা এই যে এই ইনকামিং এজটাকে এখন কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি যে আমার এই ইনকামিং এজের এখন আর কোন কাজ নাই। ওকে? কারণ আমাদের এই ইনকামিং এজের জন্য আমরা অলরেডি ২ টা পাথ কি করে নিলাম? জেনারেট করে নিলাম। দেন আমাদের নেক্সট ইনকামিং এজ কি আসবে? আমরা দেখি নেক্সট ইনকামিং এজ হচ্ছে যে আমাদের এই যে এই ইনকামিং এজটা। এই ইনকামিং এজের জন্য আবার ২ টা আমার কি অল্টারনেটিভ পাথ পাবো আমরা। অল্টারনেট বলতে কি ২ টা আউটগোয়িং পাথ পাচ্ছি। সো ফার্স্ট এ আমরা যদি এই যে এখান থেকে এই যে এটা থ্রু ফাইনাল স্টেটে আসি এভাবে। সো এই সবুজ পার্টটার আমাদের কি আসবে? কস্ট কি আসবে? আমরা ওটা একটু দেখি। তো এটা আমরা এভাবে না দিয়া এটাকে একটু এভাবে দিই। ওকে? যেহেতু আল্টিমেটলি আমার 3 থেকে ফাইনালে যাচ্ছি আমরা। তো কিভাবে যাচ্ছি আমরা? এই যে A ইউনিয়ন B এ, A ইউনিয়ন B এ। ওকে পারফেক্ট। দেন আমাদের এই যে সেলফ লুপ যতবার মন চায় আসবে। সো concatenation of B ইউনিয়ন A, A সরি এ, এ দেন আমার কি এই যে এপসিলন। এপসিলন না দেখলেও চলে। তো আমার এই যে এই পার্টটার জন্য এটা হয়েছে। দেন আবার কি আমাদের আরেকটা আউটগোয়িং এজ আছে না? যে আরেকটা আউটগোয়িং এজ চেক করতে হবে। দ্যাট মিনস আমরা 3 হতে আম 2 তে যাবো এই পার্টটা ইউজ করে দেন 2 থেকে আবার ব্যাক করব 3 তে এই পার্টটা ইউজ করে। সো আমরা জানি কি এটা হচ্ছে যে আমাদের সেলফ লুপ। সেলফ লুপ যদি আসে তাহলে আমরা কি বলতে পারি? এই যে এখানে আমার এটা সেলফ লুপ আসতেছে। আর এই সেলফ লুপের কস্ট কি হবে? কত নেয় আমার? A ইউনিয়ন BA as it is আসতেছে। দেন আমাদের ওই যে ওই সেলফ লুপ এর ভ্যালুটা লিখতে হবে। সো ওই সেলফ লুপ এর ভ্যালু কত? B ইউনিয়ন A সি concatenation of B ইউনিয়ন A স্টার। দেন আমরা ব্যাক করতেছি কোন পাথের মাধ্যমে? আমাদের A B পাথের মাধ্যমে ব্যাক করতেছি। সো AB শেষ। তো আমার এরপরে আমরা বলতে পারি যে আমার 2 কি? আমার 2 এখন রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি 2 রিমুভ করি দেন আমরা নতুন স্টেপটা যদি দেখি যে আমরা এখন আসলে আফটার 2 রিমুভ এর পরে আমার কি আছে? তো আমার এই যে এটা হচ্ছে আমাদের S ইনিশিয়াল স্টেট। এখন S থেকে আমরা ডিরেক্ট কোন জায়গায় যাবো? এই যে S থেকে আমাদের এই পার্টটা 2 রিমুভ এর পরে আমরা ডিরেক্ট ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। তো আমি দেখি কিভাবে যাচ্ছি আমরা। এই যে ফাইনাল স্টেট। ওকে ফাইনাল স্টেটে চলে আসছে। এখন আমরা যদি দেখি আমাদের পাথ কস্টটা কি ছিল? বি বি ইউনিয়ন এ সিস্টেম। ওকে? সো এই পাথ কস্টটা একটু লিখি আমরা। এ
বি ইউনিয়ন এ এ স্টার। ওকে, অ্যান্ড দেন আমরা আসতে পারি এস থেকে 3 তে। সো লেটস সি, ইট ইজ আমাদের 3। তো এস থেকে 3 তে আসার ফার্স্ট এই যে এস থেকে 3 তে একটা পাথ আসে। তো এই পাথটা কি হবে? এই পাথটা এই যে বেসিক্যালি এস থেকে 3, এই যে আমরা আম এখানে 3 লিখলাম কেন? এবং এটা বি আই গেস। এটা হচ্ছে আমাদের এই যে বি। ওকে, এই পার্টটা বি, আর এই পার্টটা হচ্ছে যে কত, এ বি ইউনিয়ন এ এ স্টার এ বি। বাট এই দুটো পার্ট অল্টারনেটিভ না, যে এস থেকে থ্রি এসে আসা ই একটা পাথ, ই একটা পাথ। সো দুটো অল্টারনেটিভ পাথ থাকলে আমরা জানি কি তাদেরকে ইউনিয়ন আকারে কানেক্ট করতে হবে। সো আমরা কানেক্ট করি যে আমাদের এই যে বি ইউনিয়ন, এখন নতুন যে পার্টটা আসছে ওই পার্টটা। সো আমরা এই পার্টটাকে কি করতে পারি, এই পার্টটাকে কপি করি এখান থেকে, কপি পেস্ট করে দিচ্ছি আমরা। ওকে। সো কি হচ্ছে, এই যে এস থেকে বি তে আসার ২ টা পাথ ছিল অল্টারনেটিভলি। সো ২ টা পাথকে আমরা কানেক্ট করলাম। যে এই যে বি ইউনিয়ন এ, বি ইউনিয়ন এ, এ স্টার এ। ওকে? সো সেম পাথটাই লিখছি এখানে। দেন আমরা আম আম আর আরেকটা পাথ দেখতে পারতেছি যে এই যে এস তে 3 হয়ে কোথায় যাওয়া যায়? 3 হয়ে ফাইনাল স্টেট এ যাওয়া যায়। সো 3 হয়ে ফাইনাল স্টেট এর পাথটা দেখি আমরা। দেন সেলফ লুপটা আমরা দেখব। তো 3 হয়ে ফাইনাল স্টেট, এই যে এটা তোমার 3 থেকে ফাইনাল স্টেট এ যাওয়ার পাথ। সো এই পাথটা বেসিক্যালি কোনটা? এই যে এই পার্টটা আমরা যদি দেখি 3 থেকে ফাইনাল স্টেজে যাওয়ার পার্ট হচ্ছে যে এই সবুজ কালারের পার্টটা। সো আমরা এটা একটু কপি করে নিয়ে আসি। হুম। আ ওকে। সো এই পার্টটার ভ্যালুটা আমরা লিখি। এখানে আমাদের একটা স্টার মিস হয়েছে। পারফেক্ট। অ্যান্ড নেক্সট আমাদের পাথ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ লুপটা। সো আমরা আগে সেলফ লুপটা দিয়ে নিই। দেন আমরা ওটা পাথ নিয়ে আলোচনা করব যে এটা পাথ কি আসতে পারে। সো সেলফ লুপের যে ফার্স্ট পাথটা হচ্ছে আমাদের কি, এই যে সেলফ লুপ ২ টা অল্টারনেটিভলি সেলফ লুপ, মানে এই একটা সেলফ লুপ, এই একটা সেলফ লুপ। সো অল্টারনেটিভ পাথ যখনই আসবে আমরা বললাম কি আমাদের ইউনিয়নের মাধ্যমে তাদেরকে কানেক্ট করতে হবে। সো আমরা ফার্স্ট এটা নিয়ে নিই। ওকে। এটা নেওয়ার পরে এরপরে আমাকে এটাকে ইউনিয়নের মাধ্যমে আমি ওই আগে যে বিবি ছিল ওটাকে কানেক্ট করব। সো কানেক্ট করে ফেলি ইউনিয়ন বিবি। আচ্ছা, এখানে কিন্তু এই যে আমি ফার্স্টে বিবি লিখতে পারি বা প এক্ষেত্রে পরে লিখছি। বাট আগেরগুলোর ক্ষেত্রে আগের পার্টটাকে আগে লিখছি। সো এটা ম্যাটার করে না। এটা যেভাবে ইচ্ছা ওভাবে আমরা লিখতে পারি। জাস্ট আমার বাদ কষ্টটা হইলেই হয়। সো এখন আমি কাকে রিমুভ করব? সো আমাদের এই যে এটা এখন অনেক সিম্পলিফাই হয়ে গেছে। আমাকে রিমুভ করতে হবে কাকে? আমাকে রিমুভ করতে হবে এখন 3 কে। সো 3 কে যদি রিমুভ করতে চাই আমরা S থেকে 3 টা কিভাবে রিমুভ করতে পারি? লেটস সি। এই যে আমরা S থেকে এই যে 3 হয়ে বেসিক্যালি আমরা একটু ইমাজিন করি যে কিভাবে যাচ্ছে। আমরা এই যে S থেকে 3 হয়ে আমরা ফাইনাল স্টেজে যাবো। তো এই পাথ কস্টটা এখন আমাদের বের করতে হবে। এই পাথ কস্টটা আমরা এখন লিখবো। সো এই পাথ কস্টটা অনেক বিশাল হবে। এই পাথ কস্টটা বেসিক্যালি আমি মুখে বলি কিভাবে হবে। দেন আমরা কপি পেস্ট করবো। বা এই যে S থেকে 3 হওয়ার পাথ কোনটা এটা। দেন S থেকে 3, এই যে 3 থেকে এরপর আমার কি, যে এই পার্টটা কি লুপের ভিতরে না? সো লুপের ভিতরে এই ফুল পার্টটা আমার কি আসবে? স্টার। যে এটা চাইলে আমরা একবার ভিজিট করতে পারি অথবা নাও করতে পারি অথবা 1000 বার ভিজিট করতে পারি। দেন আমার কি, যে এখান থেকে ফাইনাল স্টেজে যাওয়ার জন্য পাথ কোনটা? এই যে এটা। তো আমরা যদি এটাকে কপি করি, আম লেটস সি আমাদের এই যে এই পার্টটার ভ্যালুটা কি আসবে? এই পার্টটার ভ্যালু বেসিক্যালি হবে যে এই যে, ওকে, এইটা আমাদের ওই যে ব্লু কালারের পার্টটার ভ্যালুটা আমরা লিখতেছি। এইটা কনক্যাটেনেশন, এইটা, তো এটার উপর স্টার হবে যেহেতু এটাকে সেলফ লুপের আন্ডারে আমরা এটা স্টারটা নিয়ে দিয়ে নিই। ওকে। দেন আমাদের আ আমাদের হচ্ছে যে কি, এই যে এটা, এই পার্টটা একটু বাঁকা লেখার কারণে এটা কপি করতে প্রবলেম হচ্ছে। ওকে। দেন আমাদের এই যে এটা। সো এই যে পেপারটা চলে আসছে। সো বিশাল একটা পাত আসছে আমাদের। এখন আমরা কি করব? এই যে সো এই যে এখন আমরা 3 কে রিমুভ করার পরে আফটার রিমুভ 3 আমরা ২ টা অল্টারনেটিভ পাথ পাচ্ছি না?
এই যে এস থেকে এফ এ যাওয়ার এই একটা পাথ, এই যে এই একটা পাথ, আবার এস থেকে এফ এ যাওয়ার এই আরেকটা পাথ। সো ২ টা অল্টারনেটিভ পাথ থাকলে আমরা জানি কি? আমাদের মেইন যে পাথটা আসবে, সো আমরা মেইন পাথটা লিখি যে এস থেকে এখন আমরা কই আসবো? এই যে এটা হচ্ছে আমাদের এস, ইনিশিয়াল স্টেট, অ্যান্ড এখান থেকে আমরা ফাইনাল স্টেটে যাবো। দিস ইজ আওয়ার ফাইনাল স্টেট। ওকে? সো ফাইনাল স্টেট। তো এই ফাইনাল স্টেটে এখন পাথটা কি হবে? বেসিক্যালি এই যে এই ফুল পাথ, এই যে এই ফুল পাথ, বাপরে এত বড় পাথটা কপি করা হচ্ছে। ওকে, লেটস ট্রাই again. ওকে, পারফেক্ট। এইটা, এটা আমি টেস্ট করি। এরপরে এটার সাথে এই যে এটা আমি একটু এদিকে রাখি। এটার সাথে ইউনিয়ন আকারে আসবে কোন পার্টটা? এই যে আমার এই যে এই উপরের পার্টটা। সো আমরা এটা থেকে কপি করে এখানে রাখি। ইউনিয়ন, ইউনিয়ন, আমাদের নেক্সট পার্ট কোনটা আসবে? So that's it. This is our regular expression for the DFA. Allah Hafiz.